আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে স্ক্যাবিওসা ফ্লাওয়ার রেডি করব। এই স্ক্যাবিওসা ফ্লাওয়ারটা মূলত একটা মানে বিদেশি ফুল। এটা দেশের বাইরে সম্ভবত এটা হয়তো আফ্রিকার কোনো কান্ট্রিতে পাহাড়ে জন্মায়, ঠিক আছে। তো এটা পাহাড়ি ফুল। তো এটার জন্য এটা বেসিক্যালি দুইটা কালার হয়, একটা পিঙ্ক আর একটা হচ্ছে গিয়ে হালকা পার্পল কালার। তো আমরা আজকে পার্পল কালারটাই রেডি করব। তো পার্পল কালারটা হচ্ছে গিয়ে দুইটা শেডে হবে, ঠিক আছে। হালকা একটু হোয়াইট কালারের টাচ থাকে, দেখাচ্ছি। তো প্রত্যেকটা ফ্লাওয়ার তৈরির সময় আমাদের নজেলের যে মোটা সাইডটা থাকবে হচ্ছে গিয়ে নিচের দিকে, আর চিকন সাইডটা থাকবে হচ্ছে গিয়ে উপরের দিকে সব সময়, ঠিক আছে। চিকন সাইডটা উপরের দিকে, মোটা সাইডটা নিচের দিকে, প্রত্যেকটা ফ্লাওয়ার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফ্লাওয়ার্স। ওকে, এখন আমরা যখন আমরা এইভাবে ধরবো, ঠিক আছে, যেহেতু আমরা এইভাবে ধরতেছি, হ্যাঁ, নজেলটা আমরা এইভাবে যখন পাইপিং করব, এই সাইডটা যেহেতু মাথার উপরের দিকে থাকবে, সো এই সাইডটাতে থাকবে পার্পল কালারটা, আর এই সাইডটা যেটা হচ্ছে ভিতরের দিকে থাকবে, ঠিক আছে, রেনুর ভিতরের দিকে এখানে একটু হোয়াইটিশ যাবে। তো ওইটা আমি এই সাইডটাতে একটুখানি হোয়াইট কালার হালকা একটু হোয়াইট কালার এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক সাইডে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে ট্রান্সের ভায়োলেট কালার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের পার্পল কালার ইউজ করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন অয়েল বেস কালার অথবা জেল কালার দরকার পড়ে না, শুধু বাটার ক্রিমে জেল কালার লাগে। অয়েল বেস কালার হইলেই হয় আর কি। ট্রান্সের অয়েল বেস কালার আছে, আর এই কালারগুলো আমি সবসময় আরবান বেকার থেকে নেই, ওরা মোটামুটি অরিজিনাল কালার দেয়। আমি এইভাবে নিছি কারণ অনেক সময় দেখা যায় যে কালার একটু বেশি পড়ে যায়, তখন দেখতে আসলে তখন মানে রিকভারি করার কোনো ওয়ে থাকে না। এই প্রত্যেকটা ফ্লাওয়ারে আমরা যখন কেকের উপরে সেট করব, সেট করার পরে বা সেট করার আগে কারণ এগুলো তখন ফ্রিজিং করব। ফ্রিজিং আমরা হচ্ছে গিয়ে ডাস্ট কালার উপরে যে পার্ল কালারের যে শাইনি ডাস্ট কালারটা আমরা স্প্রে করি, ওইটা এখন আমরা করব না। ওইটা আমরা যখন একদম কেকের উপর সেট করব তখন করব গ্লসির জন্য, ঠিক আছে। এখন যেহেতু আমাদের ফ্রিজে থাকবে, এই জন্য আমরা এখন এটা করছি না। দেখেন দুইটা আমি দুই সাইডে নিয়ে নিলাম। একটুখানি ক্রিম রেখে দিচ্ছি, এটা দিয়ে পরে আরেকটা রেডি করব। দেখেন টু টোন যখন আমরা রেডি করব, টু টোন মানে দুইটা টোন, ঠিক আছে, তখন আমরা এইভাবে সামনের দিকে কালারটা নিব, ঠিক আছে। আচ্ছা, আমাদের হোয়াইটিশ যে টোনটা এটা চলে আসছে অলরেডি। তো শুরু করতেছি, সরি।
তো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা বেসটা দিয়ে নিব। প্রথমেই আমরা বেসটা দিব। এটার মধ্যে আমাদের লাগবে হচ্ছে গিয়ে 59S, আর হচ্ছে গিয়ে এই যে এই ছোট পাইপিং ব্যাগ কেটে নেওয়া নজেল। এটা আপনারা যদি বাজার থেকে কিনে নেন তাহলেও হবে, নজেল নাম্বার 3 কিনলেই হবে, ঠিক আছে। উইলটনের যে 3 নাম্বার নজেল সেটা নিলেও হবে, যদি আপনারা না কাটতে পারেন সেক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটার যে বেসটা আমরা বানাবো সেটা একটু ডিফারেন্ট, একটু বড় হবে বেসটা। ঠিক আছে, এবার এটা দিয়ে খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই স্ক্যাবিওসা যে ফ্লাওয়ারটা, এটার মিডলটা হালকা একটু এভাবে মানে ভিতরে গর্তের মতো থাকবে, ঠিক আছে, হালকা, একদম হালকা। ওকে, এবার চার সাইডটা একটু সমান করে দিচ্ছি। এবার দেখেন আমি এখানে একটা, এটা তো একটা সাপোর্ট, এই মেইন বেসটা তো একটা সাপোর্টই, এখানে আমি আবার একটা এক্সট্রা সাপোর্ট দিব। সেই সাপোর্টটা হবে এইভাবে, দেখেন এভাবে একটু চেপে ধরে রাখবেন, দেখেন কিভাবে দিছি। ঠিক আছে, এটাকে বলে একটা এক্সট্রা সাপোর্ট। আমরা এভাবে করে 6টা এক্সট্রা সাপোর্ট দিব। দ্যাট মিনস আমাদের 6টা সেগমেন্ট হবে। 4 সমানভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের পাপড়ি যেটা আমরা দিব সেই পাপড়িটা একটু ডিফারেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখছি, ডেইজি, তারপরে জিনিয়া, হ্যাঁ, সবগুলো থেকেই একটু ডিফারেন্ট এই পাপড়িটা। কিরকম ডিফারেন্ট আমি একটু দেখাই। হাতের উপরে অ্যাঙ্গেল ঠিক আগের মতোই ওভাবেই থাকবে, ঠিক আছে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। দেখেন প্রথমে হচ্ছে গিয়ে দেখেন এরকম এরকম এরকম, এখানে 3টা অ্যাঙ্গেল আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই 3টা অ্যাঙ্গেলে 3টা পাপড়ি বসবে। কিরকম, এভাবে একটা, এটা একটু বড় করে এভাবে একটা, আর এভাবে একটা, ঠিক আছে। এখন এই পাপড়িটা, এটা হচ্ছে কি আমি আপনাদেরকে জাস্ট অ্যাঙ্গেল বোঝাবার জন্য দিলাম, ঠিক আছে। এখন এই পাপড়িটা যখন আমি এভাবে না থেমে থেমে একবারে মানে একবারে নজেলটা না উঠায় যখন করব, ঠিক আছে, তখন কিভাবে করব দেখাই। প্রথম ওইভাবে আগে প্র্যাকটিস করবেন, দেখেন। এই যে, ঠিক আছে, তখন হবে কি এরকম। তো চলেন শুরু করি। হ্যাঁ, প্রত্যেকবার নজেলটাকে ক্লিন করতে হবে।
এবং হ্যাঁ, আর একবারে প্রতিবারের মতো এবারও আমি সেম কাজটা করতেছি। একটু দেখেন, মিডলে এটার বড় করে একটা জায়গা রাখবেন মিডলে। এই জায়গার ভিতরে কেউ ঢুকবেন না, ঠিক আছে? এই জায়গার ভিতরে কেউ ঢুকবেন না, ঢুকলে জরিমানা, ফুল নষ্ট, ঠিক আছে? দেখেন, এই এক্সট্রা সাপোর্টটার কারণে আমার ফ্লাওয়ারটা তৈরি করা অনেক ইজি। এখন আমি যদি এই এক্সট্রা সাপোর্টটা না দিতাম তাহলে কি হয়তো জানেন? তাহলে হয়তো কি এই পাপড়িটা এভাবে নিচের দিকে কাইত হয়ে পড়ে যেত, তখন গিলে তখন কি হয়তো, তখন হচ্ছে গিয়ে আমার ফ্লাওয়ারটা সুন্দর হতো না, ঠিক আছে? সেম খালি একটা বোর্ড নিবেন, এই খালি বোর্ডে খালি একটা বোর্ড নিবেন, খালি বোর্ডে এই পাপড়িটা মিনিমাম 50 বার ট্রাই করবেন। তারপরে এখানে যখন দেখবেন হয়ে গেছে তখন অ্যাপ্লাই করবেন। সেম ফ্লাওয়ারটা যদি একটু ছোট করে করতে চান 103 নাম্বার উইলটনের নজেল দিয়ে করলেও হবে। আপনারা সবচেয়ে ভালো হয় 101 থেকে 104 নাম্বার পর্যন্ত যতগুলো নজেল আছে নিতে যদি পারেন, তাহলে এই ধরনের যে ফুলগুলা এইগুলা আপনারা মানে মোটামুটি সবগুলা ছোট বড় খুব সুন্দর সুন্দর করে করতে পারবেন। কারণ সব প্রত্যেকটা নজেলই হচ্ছে কি একটার চেয়ে একটা একটু বড় ছোট এরকম আর কি। আচ্ছা, এরপরে যেটা একটু মনোযোগ সহকারে দেখেন, এই যে পাপড়িটা দিলাম, এখন এই পাপড়িটার এই সাইড থেকে এইভাবে ছোট্ট একটা এরকম পাপড়ি টানবো। হ্যাঁ, প্রত্যেকটা পিছন দিক থেকে টানতেছি, ওকে? এদিক দিয়ে ওকে। এখন এই পাপড়িটা দেওয়ার কারণ হচ্ছে এইটার উপর থেকে আমরা আর একটা পাপড়ি দিব, ওই পাপড়িটা যাতে একটু উঁচু দেখায়, এই জন্য নিচে আমরা এই পাপড়িটা দিয়ে একটা সাপোর্ট দিলাম, ঠিক আছে? সেম আবার একই পাপড়ি, ওকে? একটু ভাঁজ করে তাহলে দেখতে সুন্দর লাগবে আর আপনাদেরও তুলতে ইজি হবে পাপড়িগুলো। একটু ভাঁজ নিলাম, আবার উপরে দিলাম, একটু এদিকে নিয়ে আসলাম, আবার এদিকে ঘুরায় নিয়ে আসলাম। সেম একটুখানি ভাঁজ উপরে নিলাম, আবার নিচের দিকে এইভাবে ভি আকৃতির করে এইভাবে এনে নিচে মিলাই দিলাম, ঠিক আছে? নিচের দিকে যখন যাব তখন প্রেসার কম থাকবে। যখন আমরা একদম লাস্টের মিলাই দিব, যখন লাস্ট মোমেন্টে মিলাই দিব তখন আমাদের প্রেসার কম থাকবে, ওকে? এরপরে কি করব দেখেন, এখন এইটার উপর দিয়ে আর একটা এভাবে পাপড়ি টানবো, ঠিক আছে? এটার উপর দিয়ে আর একটা এইভাবে পাপড়ি টানবো, একটু সরে এসে এই সাইডে। এখন আবার সেম আর একটা পাপড়ি টানবো। এই পাপড়িগুলো দেওয়ার কারণই হচ্ছে গিয়ে জাস্ট আমি যে পাপড়িটা দিচ্ছি উপরে, এই পাপড়িটা যাতে একটু উঁচু দেখায়, একটু 3D দেখায়, ঠিক আছে? আবারও সেম একটু ভাঁজ করে করে আনবেন, একটু ভাঁজ দিলাম, আবার উপরে একটু ভাঁজ, আবার এই সাইড একটু, এইভাবে এনে এইভাবে, তারপর আবার এইভাবে, ঠিক আছে? আমরা যেভাবে নাচি না হাতের তাল ঘুরায় ঘুরায়, ঠিক ওইভাবে, এইভাবে আবার এইভাবে। কারো যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে সে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে 2টা পাপড়ি দিয়েই ট্রাই করবেন, ঠিক আছে? এরপরে এইখানে ছোট্ট করে আবার আর একটা পাপড়ি দিব, এটা হচ্ছে অপশনাল। মাঝে মধ্যে হয় না যে
নতুন পাপড়ি গজাচ্ছে, এখন পর্যন্ত শেষ হয় নাই, এরকম হয় না যে মানে কেবল নতুন পাপড়ি গজাচ্ছে, কচি কচি পাপড়ি, হ্যাঁ এরকম। ওকে, এখন যেটা আমরা করব, এই যে মিডলে জায়গাটা দিয়ে রাখছিলাম, এই জায়গায় এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, এভাবে চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটা ডোমের মতো তৈরি হবে। হ্যাঁ, ডোমের মতো তৈরি হবে। এখন এইটাকে আমরা করব কি, এই যে নজেল নাম্বার 2 অথবা 3, 2 দিলেই সবচেয়ে ভালো, এটা দিয়ে পুরাটা কাভার করে দিব, ছোট ছোট ডট ডট দিয়ে পুরাটা কাভার করব, ঠিক আছে? ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমাদের যে 104 সরি 59S যেটা, সেই নজেলটা দিয়ে আমরা কি করব দেখাই। এই যে এইভাবে ধরে, এইভাবে, এটা একদম উঁচু করে, এটা অ্যাঙ্গেল হবে না, এটা উঁচু করে কিন্তু একটু সিস্টেম করে, হ্যাঁ আমরা এটা আগে দেখাই আপনাদেরকে। এইভাবে ধরে একটু এইভাবে উপরে উঠাবো, ঠিক আছে? একটু ধরে এভাবে উপরে উঠাবো, আবার ধরে এভাবে উপরে উঠাবো, ঠিক আছে? এমনভাবে দিব যাতে এই জায়গায় একটুখানি বেস পায়, এই জায়গায় যাতে একটু বেস পায়, একটুখানি চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলেই দাঁড়াইতে পারবে, ঠিক আছে? আর যদি একদম ধৈরেই এরকম করেন তাহলে ঠিক মতো দাঁড়াবে না, পড়ে যাবে। ওকে, এখন দেখেন এই যে মিডলটা আছে, এই যে এই মিডলগুলো দিয়ে আমরা এই ছোট ছোট এখানে ফুল তৈরি করব। কিভাবে? এইটা আমরা এভাবে মানে একটু কাত করে ধরবো, হ্যাঁ এইভাবে, আমি বুঝাইতে পারি নাই মনে হয়। আমরা নজেলটাকে ফুলের ওই কর্নারে এভাবে ধরবো না, ধরবো এইভাবে, ঠিক আছে? নট এভাবে, এভাবে ধরবো। ওকে, দেখেন ধরারও সিস্টেম আছে, ধরার উপরে ডিপেন্ড করবে আপনার ফ্লাওয়ারের সৌন্দর্য। এই জায়গাটাতে খুব আলতো হাতে কাজ করতে হবে, না হলে মেসি হয়ে যাবে, ফুলের যে আসল সৌন্দর্য ওইটাই চলে যাবে।
জিরে রাখবো। দুইটা পাপড়ি যদি এইভাবে মিলে যায় একদম, একটু এইভাবে এটা কাজ করার সময় মিলে গেছে, ঠিক আছে। আপনারা যদি আরো নিখুঁত চান, ঠিক আছে, আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যত নজেল কম কিনে কাজগুলো শেখা যায়। মূলত এই কাজগুলো করতে আপনি যদি নজেল নাম্বার 101S ইউজ করেন, একদম স্মল যেটা 101S, ঠিক আছে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, দেখতে আরো সুন্দর লাগবে। বুঝতে পারছেন? আমি চেষ্টা করতেছি যে আপনাদের যত কম নজেল লাগে, হ্যাঁ, 2-3টা নজেল দিয়ে কাজগুলো করার চেষ্টা করতেছি। ঠিক আছে, জাস্ট এইভাবে দিয়ে দিলেই আপনার ফ্লাওয়ার একদম রেডি, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, যদি কখনো মনে হয় যে, যেমন ধরেন এই যে ফ্লাওয়ারটা আমি রেডি করলাম, ঠিক আছে, এই যে ফ্লাওয়ারটা রেডি করলাম, এই পেটালটা আছে না, এই পেটালটা আমার মনে হচ্ছে কি একটুখানি এই সাইডে দেবে গেছে, তখন কি করব, এই সাইডে আর একটা বেস দিয়ে এইভাবে একটু উঁচু করে দিব, ঠিক আছে। আবার যদি ধরেন এটা করলাম, আর একটা করতেছি, হ্যাঁ, এই দেখ, এই পাপড়িটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। আবার যদি ধরেন আমি এটাকে একটু উপরে উঠাইতে চাই, তাহলে এই যে এই বেসটা, হেল্পিং বেস যেটা, হ্যাঁ, হেল্পিং সাপোর্ট, এটাকে ধরে একটু উপরে উঠাই দিলে এই যে এইভাবে চলে আসতেছে, ঠিক আছে। হালকা হাতে একটু প্রেসার দিবেন, জাস্ট হালকা হাতে প্রেসার, ওকে। তখন দেখেন এই যে ভিতরে যে গ্যাপগুলা, সেই গ্যাপগুলা সুন্দর মতো ফিল আপ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাজটা আগেই করবেন না, এই কাজটা করবেন হচ্ছে গিয়ে এই হোয়াইট পোর্শনটা দেওয়ার পরে। আগেই যদি করেন তখন হোয়াইট অংশটা দেওয়া যাবে না ঠিক মতো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাবিওসা। অনেক সময় বিভিন্ন ধরনের এই যে ডালপালা এইভাবে একটু হালকা করে একটুখানি ছড়ায় থাকে, এটা অপশনাল, আমার কাছে এটা ভালো লাগে না, বাট অনেক সময় অনেকে দেয়, হ্যাঁ। জাস্ট আপনাদেরকে দেখায় দিলাম, এই যে এই জাস্ট যে মানে লাইনটা আছে, এই লাইন বরাবর আর একটু চিকন করে কাটতে হবে সবুজ অংশটা, মানে সবুজ যে নজেল এই পাইপিং ব্যাগটা, এটা আরও চিকন করে কাটতে হবে এখানে দিতে হলে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দেখায় রাখলাম, যখন আপনাদের মনে চাবে তখন দিতে পারেন। এই যে ফুলের মাঝখানে অনেক সময় ডালপালা ছড়া থাকে না, ওই যে বিভিন্ন ধরনের ওই যে কি বলে লাউ গাছ, তারপর কুমড়া গাছে যে বিভিন্ন ধরনের এরকম পেঁচানো থাকে না, স্পাইরাল, হ্যাঁ, ওগুলা। আচ্ছা, এখন আমরা এটাকে ধরে জাস্ট এখানে নামাই দিলাম, ঠিক আছে।